হবিগঞ্জের একজন তার 3,35,500 ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট অ্যাকাউন্ট থেকে নিয়েছে। আমার মতো আরো নাইলো 14 থেকে 15 জন হইবে, প্রায় 40-50 লাখ টাকা, তো 3 লাখ 2.5 লাখ 50,000 এরকম ভাবে, মানে খুব বড় একটা চক্র। মোবাইলটা আমার তো অ্যাপস আছে ব্যাংকের, আস্তা মাথা তাইলে যে মোবাইলটা হ্যাকও করলো নাকি। আমার ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ওটিপি একটা আইছে, আবার 3,10,000 টাকা কাটিয়ে নিছে। একদিনে তার প্রায় 46 থেকে 47 লাখ টাকা ট্রানজাকশন হয়েছে, এবং বনি আমার এদিও করছে। ব্রাঞ্চে থাকা অবস্থায় আরো জন গ্রাহক আইসেন, দেখা যায় যে তার 3,35,500 টাকা নিচে গিয়ে। তখন আমি বললাম যে আপনার জিডিটা দেখি, আমি সেম নাম, সুয়েল রানা নাম, প্রিমিয়ার ব্যাংক, সেম মানুষ, তানটাও বলা আমারটাও বলা, ব্যবসার বনি আমার দিয়ে করছে। খান্দিতাম না আসিতাম, আমার লাখান আরো অনেক গরিবর ফুয়াইন মানে এই প্রতারণা চক্র হাত থেকে তো বাঁচলো, কিন্তু বাংলাদেশ ব্যাংকে এটা নিছে না কমপ্লেনটা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি চায় দেওয়া, মানে তারা উদ্ধার করে দেওয়া সম্ভব, যদি এটলিস্ট নাও পারে, তারা এটলিস্ট তো মনে রাখা সংঘবদ্ধ চক্রটারে ধরতে পারতো। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন চৌধুরী, আমি আম্বরানা বড় বাজার এলাকার বাসিন্দা। 26 তারিখের আগের রাত আর মোবাইলটা লক বাটন মারছি, মারিয়ে হোয়াটসঅ্যাপ আমাদের যে ইয়ার এখন থেকে হোয়াটসঅ্যাপও ঢুকেন না। একটা অ্যাপস যে সিকে টিভি না কেতা নামে একটা অ্যাপস আপনার ব্যাকগ্রাউন্ডও আইছে, তো আমি ওটা ডিলিট দেওয়া গেছি। আনসল মারার যাই আমার ব্যাক করি বার করে দিলে, ওলা 3বার করছে, 3বার ব্যাক করে দিলাইছে। তখন আমার মাথা তাক্তা খাম হইলে যে মোবাইলটো আমার তো অ্যাপস আছে ব্যাংকর, তো আমি মাথা তাইলে যে মোবাইলটা হ্যাকও করলো নাকি। আমি 4-5বার ফিঙ্গার মারছি, কাম করে না। পাওয়ার বটন মারিয়া কোনো রকম যে পর্দাটা লামে ওয়াইফাই টোয়াইফাই যায়, কোনো রকমে 3-4বার মারা বাদে ওয়াইফাই অফ করছি আর ফ্লাইট মোড মারছি। এখন ফ্লাইট মোড মারা বাদে আমার সেট মানে ওইটা যে আপডেটিং এটা গেছে। তখন থেকে দুইটা মেসেজের মাঝে আমার দেখি আমার ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ওটিপি একটা আইছে, আবার 3,10,000 টাকা কাটিয়ে নিছে। আমার মনে খান দিয়েও মানে নাই, মাথার জায়গাত নাই। এরপরেও আমি ব্রাক ব্যাংকের একজনটা ফোন দিছি, দেওয়া পরে তাই কল সেন্টারও ফোন দেব। কল সেন্টারও ফোন দেওয়া তারা অ্যাপস বন্ধ করছে, কমপ্লেইনও নিছে। বাদে আমি কইলাম যে আমার এটলিস্ট নামটা কোনটা গেছে, কোন অ্যাকাউন্টও গেছে। তাই তখন আমার কইছেন যে সুয়েল রানা নামক একটা অ্যাকাউন্ট এই প্রিমিয়ার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর অত গেছে। খোঁজখবর লইয়া দেখলাম যে আতিয়া বাজার শাখা ঢাকা কেরানীহাট না কেরানীগঞ্জ আর কি ও ব্রাঞ্চ। কল সেন্টারও তারা কইছি যে প্রিমিয়ার ব্যাংকেও দিয়া একটা কল দিয়া, আমি দিলে তো গ্রান্টেড হইতো না, আপনারা ব্যাংক থেকে ব্যাংকে দিলে এটলিস্ট তার ব্যাংকটা হোল্ড করে রাখুক। তারা মানে তেমন রেসপন্স করছে না। রবিবারে আমি খোলাবাদে গেছি ব্রাঞ্চও, প্রিমিয়ার ব্যাংকের একটা ব্রাঞ্চও। যাওয়া বাদে দেখা যায় যে আমার টাকা তার একটা অ্যাকাউন্টও 1300 টাকা দিয়ে অ্যাকাউন্ট করছিল, বেশি সময় করে এখন নাই। 8 নম্বর মাসের 25 তারিখ অ্যাকাউন্ট ওপেনিং করছে, লেনদেনও 100 টাকা 150 টাকা। একটা আছে 2 লাখ টাকা ট্রানজেকশন, আর বাদে আমার টাকা থেকে 2,65,500 টাকা সম্ভবত নিচে তার ব্রাক ব্যাংকের একটা অ্যাকাউন্টও, আবার 10,000 টাকা ইস্টার্ন ব্যাংকের অ্যাকাউন্টও, আর বিকাশও সামথিং গুলা নিছে। সংঘবন্ধ প্রতারণা চক্র, মানে ইলা আরো বহুত অ্যাকাউন্টও আছে। তারা আমার একটা মেসেজ দিছে, টুকন নম্বর দিছে বশেষ, যার লোক যোগাযোগ করে জানি ওটা বলে আরে এটা তো কিছু করার নাই, যদি তার অ্যাকাউন্টের টাকাটা থাকতো তে মনে করো আমরা ব্লক করতাম, পারলাম না নিয়ে দেওয়ার ব্যবস্থা এটা আর কিছু করার নাই। তখন মনে করি প্রিমিয়ারও সেই উত্তর দিস, কিছু করার নাই। গেলাম বাংলাদেশ ব্যাংকে, আমি লিখিত অভিযোগ লিয়া গেছি। তারা কইলো যে যদি টাকা থাকতো আমরা ব্লক করিয়া টাকা আনার ব্যবস্থা করি দিতাম, তদারকি করিয়া এলা অভিযোগ রাখা যেত। তখন আমি আমার চাচাজনের মাধ্যমে আমার মেইল থেকে বাংলাদেশ ব্যাংকের বাদে আর একটা আছে, ওটাতে আমি মেইল করছি সম্পূর্ণ ডকুমেন্ট সুদ্ধা। তো এটার এখনো কোনো রেসপন্স পাইছি না। এখন মনে রাখা আমার দাবি একটা যে যদি এটলিস্ট ব্যাংকে যদি করতো যে কল সেন্টারে এটলিস্ট টাকাটা আটকাইতে পারলো না।